Bangladeshi auntie. এভাবেই নিজের জয়ের পেছনে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। মাত্র কয়েক মাস আগেও তার নামের পাশে মাত্র 1% সমর্থন ছিল। 2021 সালে কুইন্স থেকে স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে রাজনীতিতে তার পদচারণা শুরু হয়। ডেমোক্রেটিক প্রাইমারিতে অভিজ্ঞ প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রচারণার ভিডিও প্রকাশ করেন। এমনকি ভারতীয় বংশোদ্ভূত এই মেয়র প্রার্থী বাংলা এবং হিন্দি উভয় ভাষায় ভিডিও পোস্ট করেন। মামদানি নিজের প্রচারে ট্রাম্প বিরোধী অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন অনেক আগেই। তার মতে একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী হওয়ায় তিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্নের কারণ। ফোর্বস এবং সরকারি তথ্য মতে মামদানির মোট সম্পদ $2 থেকে $3 লাখ মধ্যে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে তার প্রধান আয়ের উৎস হচ্ছে তার বেতন। তার এই আর্থিক সক্ষমতা ট্রাম্পের $1 বিলিয়ন সম্পদের বিপরীতে এক নতুন রাজনৈতিক বাস্তবতাকে উপস্থাপন করছে। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মামদানি যেভাবে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন সেটি তাকে নিয়ে গেছে বিতর্কের কেন্দ্রে। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি গণহত্যা আখ্যা দিয়েছেন। তিনি এখানে এটাও দাবি করেছেন মেয়র হলে আইসিসি ওয়ারেন্ট অনুযায়ী তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। মামদানি তার দলীয় পদে জয়ী হওয়ায় এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের মধ্যে। মামদানির এই ঐতিহাসিক জয়ের পরপরই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মামদানিকে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ করেন ট্রাম্প। এছাড়া নিউ ইয়র্কে নতুন মেয়রের কণ্ঠস্বর, বুদ্ধিমত্তা এবং চেহারা নিয়েও উপহাস করেন এই পাগলা। বিশ্লেষকরা বলছেন এই ব্যাটার এই প্রতিক্রিয়া মামদানির জয়ে রাজনৈতিক তাৎপর্যকে আরও ব্যাপকভাবে জোরালো করে তুলেছে। আগামী নভেম্বরেই নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোটের কাজ শুরু হবে। একজন মুসলিমের এই জয়কে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।